দর্শক স্বাগত জানাচ্ছি দেশ নিউজ BD24 ফেসবুক লাইভে। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে প্রেস ক্লাব রয়েছে তার সামনে। এখানকার একটু চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য সেবাগ্রহীতারা এখানে জড়ো হয়েছে। তাদের যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যে গ্রাহকদের জমাকৃত টাকা রয়েছে সেটি আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে আজকে যে গ্রাহকরা রয়েছে তারা সকলেই কিন্তু একটি মানববন্ধনে দাঁড়িয়েছে। এখানে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য ঋণ সেবাগ্রহীতারা কিন্তু এখানে তারা জড়ো হয়েছে এবং তারা যেমনটি বলছিলেন, তাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন যে তাদের যে জমাকৃত টাকা রয়েছে সেগুলো কিন্তু তারা ফেরত চেয়ে আজকের এই মানববন্ধন করছে। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছি রংপুর ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স যেটি রয়েছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে, সেখানে কিন্তু যে কার্যালয়টি রয়েছে সেখানকার যে কর্মীরা রয়েছে তারা কিন্তু কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সকলে এখানকার যে তাদের মালামাল ছিল সেগুলো কিন্তু নিয়ে কিন্তু একটি সটকে পড়ার ধান্দা করেছিল। এবং তারপরেই কিন্তু খবর পেয়ে সেখানে যে সকল সেবাগ্রহীতারা রয়েছে তারা কিন্তু সকলে সেখানে আসে এবং এসে কিন্তু তারা তাদের আটকিয়ে দিয়ে কিন্তু এখানকার যারা কর্মকর্তারা রয়েছিল তাদেরকে কিন্তু তারা জিম্মি করে রেখেছিল। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি সেখানে কিন্তু প্রশাসনিক তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং এরপরেই কিন্তু সেদিন দুপুরে কিন্তু যে ঋণ সেবাগ্রহীতারা রয়েছে তারা কিন্তু সকলে গ্র্যান্ড হোটেল মোড়ে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল। এবং তারপরে আমরা দেখেছি প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও কিন্তু যে সেবাগ্রহীতারা রয়েছে তারা কিন্তু তাদের যে সঞ্চয়কৃত অর্থ কিন্তু এখনও ফেরত পায়নি এবং সেটি আদায়ের লক্ষ্যে কিন্তু আজ তারা মানববন্ধনে এখানে দাঁড়িয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আমরা তাদের কাছ থেকে শুনি, ভুক্তভোগী একজনের কাছে যদি একটু শুনি। আপনার কতগুলো টাকা রয়েছে? এবং 1.5 লাখ। আমার 2 লাখে 1.5 লাখ। আমি খুব কষ্ট করছি, সারা দিন গেছে, ম্যাচে একবার কাজ করছি, বাসায় কাজ করছি, করিয়া এত তো আমি খাতা সিলাই করি এই টাকা জমাছি, কষ্ট করে জমাছি। আমার রাষ্ট্রহীন মানুষ আমরা, যাতে এই টাকাটা দিয়ে কিছু করি খেতে পারি, এই জন্য জমাছি। তা আমাদের টাকা খায় ওরা পালাইছে, আমরা এখন টাকা চাই, টাকার দরকার আমাদের। যেমনটি বলছিলেন একজন সেবাগ্রহীতা, তিনি কিন্তু তার কষ্টের সঞ্চয়ের টাকা কিন্তু ফেরত চান। এখানে আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আপনার কতগুলো টাকা জমা রয়েছে? 1,16,000 টাকা জমা আছে। বহু কষ্ট করি গোবরের নাঠি বানে বিক্রি করি এই টাকা সঞ্চয় জমাইছি। আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই, আমি হাঁটি যাই হাঁটি আসি, বহু কষ্ট করে সঞ্চয় জমাইছি। আমাদের টাকাটা চাই, যেভাবেই হোক আমাদের টাকাটা আমাদের দিতেই হবে। আজকে আমাদের স্বামীর সংসারও হবে না। আমাদের স্বামী বলতেছে তুই আমাদের সংসারের টাকা চুরি করিয়ে সঞ্চয় করছিস, এই টাকা যদি না দিস তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। তাহলে আমরা কি এই টাকার জন্য সংসার হারাবো, আমাদের সন্তান হারাবো? আমরা টাকাটাই নেব, আমরা টাকা চাই, টাকা ছাড়া এখান থেকে আমরা নড়বো না। 1,16,000 টাকা জমা আছে আমার, বুঝছেন? 1,16,000। এখানে শুনছিলাম একজনের কাছে, উনিও কিন্তু বলছেন 1,16,000 টাকা তার রয়েছে এবং অনেক কষ্টে সঞ্চয়গুলো কিন্তু তারা ফেরত পাওয়ার দাবিতে কিন্তু তারা আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছে। এখানে আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলি, আসলে আপনাদের আজকে মানববন্ধনের মূল কারণ কি এবং দাবিগুলো? মূল কারণ হচ্ছে আমাদের যে অর্থ আমরা জমা রেখেছি ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে, এই ইন্স্যুরেন্সে টাকা রাখার পরে আমাদের বিমার মেয়াদ শেষ হওয়ার পরেও 5-6 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কিন্তু টাকা পাচ্ছি না। অফিসে যাচ্ছি, বলছে কালকে দেবো, পরশু দিন দেবো, এরকম করে ডেট দিতে দিতে এরপরে দেখা যাচ্ছে আমাদেরকে আবার এরকম করে আরেকটা যে বলছে যে আপনাদের আরেকটা বিমা করতে হবে, যদি আরেকটা বিমা করি তাহলে আমাদের ওই পূর্বের টাকাটা আমরা ফেরত পাবো। আমরা আবারও বিমা করেছি কিন্তু আমাদের অর্থ আমরা ফেরত পাই নাই। আপনারা অবশ্যই অবগত আছেন যে কয়েকদিন আগেই রংপুরে বিশেষ করে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স তাদের মালামাল নিয়ে, অফিসের মালামাল নিয়ে তারা রাতের আধারে পালানোর চেষ্টা করেছে। আমাদের মতো গ্রাহকরা সেটা আটক করেছে, এটা আপনারা সকলে জানেন। এখন দেখা যাচ্ছে এই টাকাটা আদায়ের জন্য আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। আমরা সরকার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখছি, আমাদের গ্রাহকদের টাকা তিল তিল করে জমাকৃত টাকা যেন আমরা ফেরত পাই এই আশা রাখছি। এবং গ্রাহকদের বিশেষ করে যে চাওয়া পাওয়া, অনেকের স্বপ্ন রয়েছে এই টাকা
জমা দিয়ে মেয়ের বিবাহ দিবে, এই জন্য 10 বছর মেয়াদি তারা করেছে, 12 বছর মেয়াদি করেছে, 5 বছর মেয়াদি করেছে, এখন দেখা যাচ্ছে 16 বছর মেয়াদি করেছে। কিন্তু এখন মেয়েও বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এখন টাকা নাই। এখন ওই মেয়েকে কিভাবে বিবাহ দেবে? আবার এরকম অনেক রয়েছে বার্ধক্যজনিত অবস্থায় যারা যাবে, যুবক বয়সে ডিপিএস করেছে যে আমি বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যাব তখন দেখা যাবে ওই টাকাটা দিয়ে, বাকি টাকাটা দিয়ে আমি আমার জীবন অতিবাহিত ঠিক মতো করব। এখানে শুনছিলাম একজনের সাথে, তিনি কিন্তু বলছিলেন যে একের পর এক কিন্তু তাদের ইন্স্যুরেন্স করার কথা বলা হয়েছে, যে একটি ইন্স্যুরেন্সের পর আরেকটি করলে কিন্তু তাদের যে জমাকৃত সঞ্চয় রয়েছে সেটি তারা ফেরত পাবে। এই আশা ব্যক্ত করে কিন্তু তারা একের পর এক এই ইন্স্যুরেন্স করেছে, যেমনটি বলছিলেন এখানকার সেবাগ্রহী তারা। তারপরেও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে সঞ্চয়কৃত অর্থ রয়েছে সেটি কিন্তু ফেরত পাননি। এবং আপনাদের যদি জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে কিন্তু রাতের আধারে কিন্তু রংপুর যে গ্র্যান্ড হোটেল মোরস্থ যে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, সেখানকার যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু তাদের মালামাল নিয়ে রাতের আধারে এখান থেকে সটকে পড়ার একটি ধান্দা করেছিল। এবং এর পরবর্তীতে কিন্তু গ্রাহকরা তথ্য পেয়ে সেখানে যায়, তাদেরকে আটকিয়ে কিন্তু জিম্মি করে রাখে। তো তার পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছে, কিন্তু এখনও যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু তাদের জমাকৃত যে সঞ্চয় সেটি ফেরত পায়নি। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের যারা সেবাগ্রহী তারা রয়েছে তারা। তো এতক্ষণ আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছিলাম, এই মানববন্ধনের সর্বশেষ জানাচ্ছিলাম আমি মাঝহাবিন মৌ। দেখছেন দেশ নিউজ BD24।